আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু 10 সেপ্টেম্বর। নিউজটি 1 সেপ্টেম্বর 2024 তারিখের। আমি নিউজটি পড়ে তোমাদের সাথে শেয়ার করছি। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 10 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু করছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী 9 অক্টোবর পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। 2024 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া 74 টাকা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে ইতোমধ্যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, জেএসসি পরীক্ষার বছরের 1 জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স 11 বছরের বেশি হতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ 17 বছর। তবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়স সীমা সর্বোচ্চ 22 বছর। ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন না। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত OMES/ESIF বাটনে ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। ড্যাশবোর্ড থেকে ESIF জেএসসি ক্লিক করে পেয়েবল ফিস অফ জেএসসি 2024 এ অ্যাপ্লিক্যান্ট নেম, মোবাইল নং অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে প্রিন্ট সোনালী সেবা এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ব্যাংকে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের ESIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পুনরায় সোনালী সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা এবং বাদ পড়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করতে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যদের দ্বারা ভর্তি ফরম ও জন্ম সনদের সঙ্গে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত হবেন। নিশ্চিত হবার পর ফাইনাল সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। 2024 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি 74 টাকা। এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি 50 টাকা ও রেড ক্রিসেন্ট ফি 24 টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ড বলছে, নতুন পাঠদানের অনুমতি পাওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজ নামে জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি, ব্যানবেইস থেকে EIIN সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে 1500 টাকা জমা দিয়ে বোর্ডের স্কুল শাখার মাধ্যমে লগ ইন পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীর বাবা মায়ের এসএসসি সনদ থাকলে তাদের মূল সনদ অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাশের সনদ অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর বাবা মা এসএসসি সনদধারী না হলে জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীরা নামের আগে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতী ইত্যাদি থাকলে তা ব্যবহার করা যাবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সব তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।
হালনাগাদ স্বীকৃতি, নবায়ন নেই এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে চলতি মাসের 10 তারিখ থেকে। তোমরা দেখেছো যে বোর্ড থেকে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য 74 টাকা করে নেওয়া হবে। এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন ফি 50 টাকা এবং রেড ক্রিসেন্ট ফি 24 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সময়ের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের পিতামাতা যদি কমপক্ষে এসএসসি পাস হন, তাহলে সেই সনদের ফটোকপি প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। আর যদি তোমাদের বাবা মা এসএসসি পাস না হন, সেক্ষেত্রে তোমাদের বাবা মায়ের এনআইডি কার্ড অথবা তোমাদের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তোমাদের মনে রাখতে হবে কোনো ক্রমেই যেন তোমাদের নামের বানান, তোমাদের বাবা মায়ের নামের বানান বা বয়সের ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়। যদি তোমাদের এই রেজিস্ট্রেশনে ভুল হয়ে যায়, তাহলে এরপরে যদি সংশোধন করতে যাও, তোমাকে অনেক টাকা পয়সা খরচ করে সেটা সংশোধন করতে হবে। তাই তোমাদের রেজিস্ট্রেশন করার সময় যেন কোনো তথ্যের ভুল না হয়, সে বিষয়টি মাথায় রাখবে। তোমাদের স্যাররা যখন রেজিস্ট্রেশনের কপি তোমাদের কাছে নিয়ে এসে স্বাক্ষর নেবে, স্বাক্ষর করার সময় তুমি তোমার বাবা মার নাম, তোমার জন্ম তারিখ, এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবে। দেখবে সেখানে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে শিক্ষককে অবহিত করবে এবং সেই সময়ে শিক্ষকের মাধ্যমে তোমার ওই ভুলটি সংশোধন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।